বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ভাবছিলাম ইন্ডেক্স নিয়ে আর কোনো আলোচনা দিব না, ইন্ডেক্স নিয়ে কোনো অ্যানালিসিস দিব না। আগের অ্যানালিসিস যেগুলো আছে সেগুলো ভ্যালিড আছে, সুতরাং আর কোনো অ্যানালিসিস দিব না। তবে আমি এখন বাধ্য হয়েছি বা আমি মনে করতেছি আজকে আরেকটা দিন ইন্ডেক্স অ্যানালিসিসটা দিব, এরপরে আর দিব না। আর মোটামুটি কারেকশান শেষ না হওয়া পর্যন্ত দিব না। দেখেন, ইন্ডেক্সের একটা কারেকশানের নেসেসিটি আমি অনেক দিন থেকে দেখতে পাচ্ছিলাম, টেকনিক্যাল নেসেসিটি। আমি সেই জন্য বলছি, আমি যদি কোনো সিগন্যাল পাই উঠে আসার, টেকনিক্যাল সিগন্যাল, তাহলে আমি অ্যানালিসিস দিব যে উঠে আসার, আদারওয়াইজ উঠে আসতে পারবে না। আমি অনেক বাধা দেখতে পাইছি। তো এখানে ইন্ডেক্স একবার আটকাইছিল, কারেকশান হয়েছিল, কিন্তু আবার নামছে, এখানে একটু নামছে, কিন্তু ফাইনালি আমি একটা মেজারমেন্ট দিয়েছিলাম যেটা ছিল ABCD হারমোনিক প্যাটার্ন। ABCD বিয়ারিশ হারমোনিক প্যাটার্ন দিয়ে আমি দেখাইছি আপনাদেরকে যে ওখানে আবার ফোন করছে মনে হয় চকবাজারে সলভেন্সিটা সব পিডিএফ করে পাঠাতে বলছে। হ্যাঁ পাঠাই দেন। এখানে মধ্যে সেটা কোথায়? আমি আপনাকে অলিউল্লাহ স্যারকে দিয়ে দিয়েছি, তো এখানে স্টেটমেন্ট এগুলো আমাকে মেইলে দিয়ে দেন, মেলে ওগুলো চকবাজারে দিয়ে দেন। আচ্ছা, এই যে ইয়েটা আপনার কাছে সলভেন্সিটা লাগবে, ওটা স্বাক্ষর হ্যাঁ করা তো। হ্যাঁ, ওটা স্ক্যান করে দেন। এইটা ছিল একটা ক্লাসিক ABCD, ক্লাসিক বলতেছি হারমোনিক ABCD বিয়ারিশ প্যাটার্ন। তো এইটা কেন বিয়ারিশ প্যাটার্ন? এটা বুলিশ প্যাটার্ন না কেন? এটা এখান থেকে, এই লেভেল থেকে এখানে নামবে। আমি সরাসরি দেখাইছিলাম এইভাবে, এখানে নামবে, এখানে বা এখানে, মানে যেখানে নামবে এভাবে নামবে সে। তো এই প্যাটার্নটা বরাবর ওকে হয়েছিল। এরপরে আমি টেকনিক্যাল মেজারমেন্ট দিয়ে দেখাইছি, আবার আমি ফিবোনাসি দিয়ে দেখাইছি। একটা জায়গায় গিয়ে বাজারকে নামতে হবে, এটা আমার কনফার্ম ছিলাম, আমি একদম 100% কনফার্ম ছিলাম বাজারকে এই লেভেলে গিয়ে হইলেও নামতে হবে। বাট টেকনিক্যাল অ্যানালাইসিসে তো 100% কনফার্মেশন বলতে কিছু নাই, সুতরাং সেটা তো আর সেভাবে বলা যাবে না, বলা যায় না, এই আর কি। এখন দেখেন বাজার কারেকশন টার্গেট মিট করছে, নেমে আসতেছে। বাজার কতটুকু নামতে পারে সেটা আমি একটু দেখাবো, এরপরে আমি শেষ করব। আর আমি ইন্ডেক্স অ্যানালাইসিস এর মধ্যে আর দিব না, ইন্ডেক্স অ্যানালাইসিস এর মধ্যে আর দিব না। এই বাজার কতটুকু নামতে পারে আমি সাপোর্ট লেভেলগুলো দিয়ে দেখাবো। একটা হলো এখানে একটা সাপোর্ট বাজারের, আর একটা সাপোর্ট এখানে বাজারের, আরেকটা সাপোর্ট এখানে। এই তিনটা সাপোর্ট হচ্ছে বাজারের সিনক্রোনাইজড সাপোর্ট। আমি সবসময় আপনাদেরকে বলছি, টেকনিক্যাল অ্যানালিসিসে, টেকনিক্যাল মেজারমেন্টে, টেকনিক্যাল অ্যানালিসিসে সিনক্রোনাইজেশনের গুরুত্ব খুবই বেশি। মার্কেট, চার্ট, প্রাইস, মুভমেন্ট সব কিছু টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে সিনক্রোনাইজেশনকে পছন্দ করে, সিনক্রোনাইজেশনকে বেছে নেয়, এটা মনে রাখবেন। যাই হোক, এখন আমি দেখাচ্ছি হইলো এই সিনক্রোনাইজেশনের মধ্যে দিয়ে ইন্স্যুরেন্সের এইটাকে আমি একটা সাপোর্ট দেখাচ্ছি, সবচেয়ে ভাইটাল এবং নেসেসারি সাপোর্ট লেভেল বা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট, যেটা হলো 5370 লেভেলটা। এটা হচ্ছে এই বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। এর আগে আরেকটা সাপোর্ট দেখাবো, সেটা হবে এইটা, সেটা হবে এইভাবে। আগে এটা দিয়ে দিই,
হার্ড কপিটা গায়ে রাখি, আমি করে দিয়ে দিচ্ছি। আমি এখন যে সাপোর্টটা দেখাবো এই সাপোর্টটাই বেশি ভাইটাল হিসেবে থাকবে। যদিও ওইটাকে ভাইটাল সাপোর্ট বলছি আমি, কিন্তু আমি ওইটাকে দেখাচ্ছি না। ওইটাকে যে দেখাচ্ছি না সেটাও টেকনিক্যাল কারণ আছে। এইটা তাহলে আমার দুইটা সাপোর্টের মধ্যে একটা সাপোর্ট হলো 5477 বা 5480 বা 5460 বা 5470, যেটাই বলেন। এটা আমার একটা ভাইটাল সাপোর্ট। আর একটা সাপোর্ট হলো যেটা নিচে দেখাইলাম ওই মেথডে, এই সিনক্রোনাইজ সাপোর্ট লেভেল দিয়ে দেখাইছি ওইটা। এখন আমি ফিবোনাচিগুলো উঠে নিচ্ছি, এরপরে আমি আর কোনো সাপোর্ট দেখাবো না। আমার সাপোর্ট মূলত দুইটা দেখাচ্ছি। সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা হচ্ছে উপরেরটা 5480, আর নইলে নিচেরটা। তো নিচেরটা যদি হয় এমনও হইতে পারে তখন আমার সাপোর্টটা এভাবে হয়ে যেতে পারে, এই সাপোর্টটা এভাবে হয়ে যেতে পারে। এভাবে হইলেও দেখি যে মিলে না, এভাবে হইতে পারে। তবে আমার মনে হয় উপরের সাপোর্টটাই সবচেয়ে ভালো সাপোর্ট হবে। উপরের সাপোর্টটা একটু ভিন্ন মেজারমেন্টের হবে, হয়তো 0.618 লেভেলে নামবে না উপরের সাপোর্টটাতে। এইটা এই আড়াআড়ি সাপোর্টটা, তাহলে বাজার কোথায় নামতে পারে? বাজার এখানে নামতে পারে এবং এখান থেকে বাজার উঠে আসবে আশা করি ইনশাল্লাহ। এইটাই বাজারের মুভমেন্ট পাথ বা মুভমেন্ট প্যাটার্ন হতে পারে আমার অ্যানালিসিসে। বাজারের মূল সাপোর্টটা হবে হয়তো বা 5480, আর সেকেন্ড সাপোর্টটা যেটা আরেকটা পরের সাপোর্ট 5362। যদিও 5362তে আসার সম্ভাবনা আছে বা থাকবে, তবে 5480 লেভেলে বাজার সাপোর্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স। এই আজকের ইন্ডেক্সের পরে আমি আর সাপোর্ট দেখাবো না বাজারের। এটা আমার শেষ সাপোর্ট দেখানো আপনাদের সাথে বাজারের, ইনশাল্লাহ। আর কারেকশানের কোনো সাপোর্ট দেখাবো না। বাজার যদি পজিটিভও হয় দেখাবো না, বাজার যদি কারেকশান শেষ করে তাহলে ইনশাল্লাহ দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে আরেকটু কনফার্ম করি বা আরেকটু এশিওর করি যে এটা আসলে কি ঘটতে পারে। দেখেন এই যে গোল্ডেন ট্রায়াঙ্গল, এই গোল্ডেন এই যে রাউন্ডিং বটম, এই রাউন্ডিং বটমটাও কমপ্লাই হবে একই সাথে এইভাবে। এই রাউন্ডিং বটমটা কমপ্লাই হবে এভাবে। এই 5480 70 এই লেভেল একটা, আরেকটা হলো 5360 65 55 70 এই লেভেল। এই দুইটাই বাজারের সাপোর্ট লেভেল। এভাবে বাজার তার পথ পরিক্রমা সম্পন্ন করতে পারে। এখন আমি যদি ওই জিনিসটা আবারও দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা আরেকটু কনফার্ম হতে পারবেন, আরেকটু বুঝতে পারবেন যে আসলে টেকনিক্যাল অ্যানালিসিসে
ফাইন্ড আউট করার অনেক জিনিস আছে। এই যে দেখেন, এটা একটা মুভমেন্ট, রিট্রেসমেন্ট 0.618, এরপরে এটা একটা মুভমেন্ট, তারপর রিট্রেসমেন্ট 0.618ও হতে পারে, 0.50 হতে পারে, তারপরে মার্কেট আপ টু দ্য টার্গেট লেভেল। এই বাজারের এই পয়েন্ট থেকে বাজার উঠে আসার সময় আপনারা হয়তো ব্যাংকের সাপোর্ট নিবে বাজার, বা বাজারের সাথে ব্যাংক থাকবে আশা করি। এই সাপোর্ট নিয়ে বাজার পরবর্তী মুভমেন্টে বাজারের সাথে ব্যাংক থাকার সম্ভাবনা বেশি থাকবে, এবং ব্যাংক নিয়ে বাজার উঠে আসার সম্ভাবনাটা বেশি থাকবে। আর বাজার কত দিনের নাগাদ টার্গেটে পৌঁছাতে পারে দেখি এখানে। ওই যে অক্টোবরের 16 তারিখ নাগাদ বাজার নেক্সট টার্গেটে পৌঁছানোর একটা সম্ভাবনা থাকবে। এগুলো সব সম্ভাবনার কথা। তাহলে আমি এই সাপোর্টগুলোও সরাই দিই, বাজারের এই সাপোর্টগুলো সরাই দিচ্ছি, এগুলোও সরাই দিচ্ছি। আমি মূল ফিবোনাসি দিয়ে দেখাই দিব আপনাদেরকে আসল সাপোর্ট কোথায় বা রেজিস্ট্যান্স কোথায়। আবার আমি যদি এইভাবে ডিল করি, আচ্ছা, আমি যদি এখন ফিবোনাসি দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ফিবোনাসি বিষয়টা কি, বাজার কি মানে না এমনি আমি বলি, আমি এমনি শেয়ার করি, এমনি অ্যানালিসিস দিই ফিবোনাসি দিয়ে, সেটা আপনারা এখন বুঝতে পারবেন। আপনারা যারা খুব ভালো অ্যানালিসিস শিখতে চান এবং যাদের দখল আছে, যাদের আগ্রহ আছে, তারা, যাদের সাবজেক্ট ভালো, তারা যোগাযোগ করবেন। আমার কোর্স লাইফ চেঞ্জিং কোর্স, আশা করি ইনশাল্লাহ। দেখেন কিভাবে অ্যানালিসিস মিলে, কিভাবে টার্গেটে এসে থামছে, সাপোর্টে এসে থামছে বাজার আগেরবার, এবং কিভাবে সেই সাপোর্ট থেকে আবার বাজার টার্গেটে গেছে, এখান থেকে দেখতে পাবেন। এই ফিবোনাসি দিয়ে দেখে নেন বাজার কোথায় থামছে, কোথায় উঠছে, কোথায় টার্গেট, সব কিছু আশা করি বুঝতে পেরেছেন। আর বাজার এই কারেকশানটা শেষ করতে কত সময় নিতে পারে আরেকবার দেখি। আমার কোর্স বাজারের কোর্স না, এটা মনে রাখবেন খালি। বাজার এই কারেকশান শেষ করতে 20 দিন সময় নিতে পারে, 20 ডেজ সময় নিতে পারে বাজারের এই কারেকশানটা শেষ হতে। আর বিশেষ কোনো আলোচনা নাই। সবাই ভালো থাকবেন। আজকের অ্যানালিসিস এখানে শেষ করতেছি। এখান দিয়ে আরেকটা জিনিস একটু দেখাই দিই। আবার দেখেন, আমি যে এই মেজারমেন্টটা দিছি, এই মেজারমেন্টটা থেকে বাজার কতটুকু উঠবে সেটাও মিলবে। এই দেখেন মিলে গেছে, বাজার কতটুকু উঠবে এটাও মিলে গেছে অ্যাজ পার ফিবোনাসি 6400 লেভেল। এই রাউন্ডিং বটম আমি দেখায় আসতেছি প্রায় 1 বছর হয়েছে যে আমি এই বাজার এই রাউন্ডিং বটম প্যাটার্নটা করবে। তো আলহামদুলিল্লাহ সেটা ওকে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে অ্যানালিসিস ওকে হবে ইনশাল্লাহ, যদি ভালোভাবে সময় দিয়ে দেখার সুযোগ হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।